আপনি একটু শান্তিতে কিছুটা সময় কাটাতে চান, কিন্তু হাতে আপনার মোবাইল থাকা মানে ফেসবুক, সোশ্যাল মিডিয়া। এই ফেসবুক, সোশ্যাল মিডিয়া এরা কি আপনাকে সেই সুযোগটা দিচ্ছে? অর্থাৎ আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে? দিচ্ছে না। ফেসবুকের একটা অদ্ভুত ক্ষমতা আছে। এই ব্যাপারে আমি একটা কথা বলি যে বর্তমানে আপনার সবথেকে বড় শত্রু কে? বলতে পারবেন? আমি বলছি, এটা দুনিয়ার সব সমস্যাকে আপনার সমস্যা বানিয়ে দেবে। এই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া দুনিয়ার যত সমস্যা আছে সেটাকে আপনার সমস্যা বানিয়ে দেবে। আপনার নিউজ ফিড ভরা থাকবে ট্রল, তর্ক বিতর্ক, অশ্লীলতা, রাজনীতি বা কারো সুখ দুঃখের গল্পে। আপনি না চাইলেও আপনার মাথায় কিন্তু সেটা জোর করে ঢুকে যাবে। আর শুধু কি তাই, ফেসবুক আপনার সবচেয়ে দামি জিনিসটা ধীরে ধীরে খেয়ে ফেলে। কি বলুন তো সেটা? সেটা হচ্ছে সময়। আপনি হয়তো 5 মিনিটের জন্যে একবার ফেসবুক দেখার জন্য গেলেন, গিয়ে দেখবেন কখন 30 মিনিট বেরিয়ে গেছে আপনি বুঝতেই পারছেন না। আর একটা জিনিস ফেসবুক কিন্তু খেয়ে ফেলে, সেটা হচ্ছে আপনার ফোকাস, সেটাও ধ্বংস। কাজের মাঝে ফেসবুক খুললেন, হঠাৎ একটা পোস্ট দেখলেন, সেটা নিয়ে ভাবতে শুরু করলেন। যে কাজটা 1 ঘন্টায় শেষ করার কথা সেটা সারাদিন লেগে যাচ্ছে। আর ঘুম, ঘুম মানুষের খুব প্রয়োজন, সেই ঘুমটাকেও ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খেয়ে ফেলে। অনেকে রাতের বেলায় ফোন নিয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করতে থাকেন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, ঘুম আর আপনার আসছে না। সকালে উঠে ক্লান্তিতে দিনভর মনোযোগহীনতায় নিয়ে কাটাতে হলো আপনাকে, কারণ রাত্রিতে তো ঘুমোননি, সারাদিন শরীরটা ম্যাজ ম্যাজ করছে। এখন আপনি কি করবেন? আপনাকে কয়েকটা নিয়ম তৈরি করতে হবে। সেই নিয়মগুলো এক এক করে আমি বলছি, শুনুন। ফেসবুক ব্যবহারের সময় একটা সীমা থাকা অত্যন্ত জরুরি। আপনি দিনে কতক্ষণ ফেসবুকে থাকবেন সেটা আগে থেকে আপনাকে ঠিক করে নিতে হবে। উদাহরণস্বরূপ, কাজের সময় বা পড়াশোনার মাঝে ফেসবুক থেকে একবারে দূরে থাকবেন। সকালে বা রাতে স্ক্রল করার অভ্যেস থাকলে সেটাকে কমানোর চেষ্টা করুন। আর এই ব্যাপারে এক্সপার্টরা কি বলেছে জানেন? এক্সপার্টরা বলেছে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন 30 থেকে 40 মিনিটের বেশি যদি সময় দেন, সোশ্যাল মিডিয়াতে যদি 30 থেকে 40 মিনিটের বেশি যদি আপনি দিনে সময় দেন, তাহলে সেটা কিন্তু আপনার অত্যন্ত ক্ষতিই হবে, ভালো হবে না। এবার দেখুন, নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকা দরকার। আপনার জীবনে ফেসবুকের কি ভূমিকা আছে বলুন তো? এটা যোগাযোগের জন্যে, কাজের জন্যে, নাকি বিনোদনের জন্যে? কিসের জন্য আপনি ফেসবুকটা দেখছেন? তার সঙ্গে যোগাযোগ করার জন্যে, নাকি আপনার কোনো কাজের জন্যে, নাকি বিনোদনের জন্যে? এই প্রশ্নটা আগে নিজেকে আপনাকে করতে হবে যে আপনি কেন ফেসবুক দেখছেন। শুধু সময় কাটানোর জন্যে ফেসবুকে ঢোকা মানে নিজের সময়টাকে নষ্ট করা। বরং ফেসবুক ব্যবহার করুন আপনার জীবনের কোনো প্রয়োজনে। এটাকে ব্যবহার করতে পারেন, কোনো প্রয়োজন মেটাবার জন্য আপনি ফেসবুক ব্যবহার করতে পারেন। একটা উদাহরণ দিচ্ছি, কাজের গ্রুপে আপডেট দেখুন, কিংবা গুরুত্বপূর্ণ কোনো তথ্য যদি জানতে চান সেটা জানুন। তাহলে কি বলছি, আরেকটা ব্যাপার বলছি, ফেসবুক দেখতে গেলে আপনাকে খুব চিন্তাশীলভাবে এটাকে এড়িয়ে যেতে হবে। ফেসবুকের প্রতিটা নিউজ, বিতর্ক বা ট্রেন্ডে কখনো জড়াবেন না, এটা আপনাকে জরুরিও নয় জড়ানো। এসব দেখে যদি আপনার মন খারাপ হয় বা মানসিক চাপ বাড়ে, তাহলে সেগুলোকে এড়িয়ে চলুন। সব পোস্ট বা কমেন্ট সেকশনে ঢুকতে হবে না, আপনার যা দরকার সেইটুকুই শুধু দেখুন, বাকিটা স্ক্রল না করাই ভালো, এটা আমার মত। আর বিশেষ করে তো ঘুমের সময় ফেসবুক তো নয়ই নয়, একদম দেখবেন না। যখন শুতে যাবেন, রাত্রিবেলা ঘুমোতে যাবেন, ফেসবুক একদম দেখবেন না। রাতের বেলা ঘুমানোর আগে ফেসবুক স্ক্রল করলে আপনার ব্রেনটা কিন্তু বিশ্রাম নিতে পারে না। স্ক্রিনের আলো মস্তিষ্ককে সক্রিয় রাখে, যার কারণে ঘুম আসতে দেরি হয়। তাই ঘুমানোর সময় অন্তত 1 ঘন্টা আগে থেকে ফোনটাকে সরিয়ে রাখুন, চাইলে ফোনটি অন্য ঘরে রেখে দিয়ে আসুন। আর একটা ব্যাপার,
এই যে ফলো করা ব্যাপারটা, ফেসবুকে যখন আপনি কাউকে ফলো করবেন, খুব বুঝে সুঝে কিন্তু ফলো করবেন। ফেসবুকে যাদের ফলো করছেন তারা কি আপনাকে কোনো মানসিক শান্তি বা প্রেরণা দিচ্ছে? এটা আগে খেয়াল করবেন। তারা কি আপনাকে মানসিক শান্তি দিচ্ছে নাকি কোনো প্রেরণা দিচ্ছে? যদি দেয় তাহলে ভেবে দেখবেন ফলো করা উচিত কিনা, আর যদি না দেয় সেটাও চিন্তা করবেন। এমন মানুষদের ফলো করুন যারা ইতিবাচক, যাদের ইতিবাচক একটা দিক আছে, যাদের কথাবার্তা শুনলে বা যাদের কোনো কিছু দেখলে আপনার জ্ঞান বাড়ছে, আর কিংবা আপনাকে ইন্সপায়ার করছে, আপনাকে অনুপ্রেরণামূলক কোনো পোস্ট দিচ্ছে। এর ফলে আপনার নিউজ ফিড শুধু সময় নষ্ট করার জায়গা হবে না, বরং আপনার উন্নতিতে সহায়ক হবে। ফেসবুক আমাদের জীবনের অংশ হতে পারে, কিন্তু তাই বলে ফেসবুক কিন্তু আমাদের পুরো জীবন নয়, এটা মাথায় রাখবেন। সময়, ফোকাস, মানসিক শান্তি, এগুলো আপনার কিন্তু সবচেয়ে বড় সম্পদ। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেন এগুলোকে চুরি করে না নিতে পারে, এটাকে খেয়াল করবেন। তাহলে কি দাঁড়ালো? জীবনটা আপনার, সুতরাং আপনার জীবন আপনার হাতেই থাকুক, ফেসবুকের হাতে কিন্তু নয়। বুঝতে পেরেছেন তো যে কথাগুলি বললাম? এগুলোকে চিন্তা করে দেখবেন। তাহলে বুঝতে পারলেন আপনার সবচেয়ে বড় শত্রু কে? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নমস্কার, ভালো থাকবেন।